হ্যালো এভরিওয়ান, ওয়ান্স সেকেন্ড ওয়েলকাম ব্যাক। কিছুদিন আগে বিএসকে বাংলা সহায়তা কেন্দ্রে ওয়েবেল টেকনোলজি লিমিটেডের মাধ্যমে নিয়োগ করা হয়েছে। সেই ওয়েবেল টেকনোলজি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি নতুন নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে, ডিও পদে নিয়োগের নোটিশ, যেটা জানা যাচ্ছে প্রায় 1200 মতো শূন্যপদ রয়েছে। অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, বিস্তারিত জানিয়ে দেবো আজ এই ভিডিওর মাধ্যমে। এবং কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবে সেটাও আমি জানিয়ে দেবো। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতেই পাচ্ছেন, রিক্রুটমেন্ট ফর ডাটা এন্ট্রি অপারেটর অন কন্ট্রাকচুয়াল অ্যান্ড টেম্পোরারি বেসিস। এটা কন্ট্রাকচুয়াল এবং টেম্পোরারি বেসিসে নেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন ডিউরেশন রয়েছে 1 বছর এবং এটা পরবর্তীতে বাড়তে পারে। তারপরে দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে। এখানে গ্র্যাজুয়েশন হতে হবে, বিএ বিএসসি বিকম পাস হতে হবে। তারপরে রয়েছে স্কিল টেস্ট। এখানে স্কিল টেস্ট রয়েছে, আপনাকে ক্যান্ডিডেট মাস্ট ফার্স্ট সার্টিফিকেট অফ অ্যাট লিস্ট 6 মান্থ কোর্স ডিউরেশন ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের আপনাকে 6 মাসের সার্টিফিকেট থাকতে হবে, যেটা এমএস অফিসে দক্ষতা থাকতে হবে। এবং ক্যান্ডিডেট উইথ এ সার্টিফিকেট অফ 1 year কোর্স ডিউরেশন অর হায়ার উড বি প্রেফার্ড। এবং 1 বছরের যদি আপনার কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি অগ্রাধিকার পাবেন। তারপরে বলা হয়েছে, ধরুন ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এ নেট স্পিড অফ অ্যাট লিস্ট 30 ওয়ার্ড পার মিনিট। এবার আপনাদের টাইপিং টেস্ট 30টি থাকতে হবে পার মিনিটে। তারপরে জেনারেল কি এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে 1/1/2022 ভিত্তিতে আপনাকে বয়স কাউন্ট করতে হবে 40 বছর পর্যন্ত, 18 থেকে 40 বছর পর্যন্ত। তারপরে বলেছে এখানে দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট ব্যাংকে রেজিস্ট্রেশন থাকতে হবে, রেজিস্টার করে থাকতে হবে। তারপরে দেখুন সিলেকশন প্রসেস কী রয়েছে, এখানে এগুলো দেখতে পাচ্ছেন। স্যালারি কী রয়েছে, 13,000 টাকা স্যালারি রয়েছে পার মান্থ। এবার চলুন আমরা অ্যাপ্লিকেশনটা কীভাবে করব সেটা বিস্তারিত দেখে নিই। তো প্রথমে আপনারা এখানে রেজিস্ট্রেশনে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশনে দিতে হবে, ক্লিক করতে হবে। তারপরে রয়েছে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে তারপর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে প্রথমে ফার্স্ট নেম, মিডিল নেম, তারপর লাস্ট নেম রয়েছে, আধার কার্ড নাম্বার দিতে হবে আপনাকে, ডেট অফ বার্থ রয়েছে। তারপর রয়েছে এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নাম্বার, যেটা এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনার রেজিস্ট্রেশন করা আছে সেই নাম্বারটা দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, এখানে ইমেল দিতে হবে। তারপর এখানে টিক দিয়ে আপনি দেখতে পাচ্ছেন এখানে বক্সে ক্যাপচার দেওয়া আছে, ক্যাপচারটা ইনপুট করে আপনাকে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশন রেজিস্টার করার পরে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন লগইন রয়েছে, লগইন অপশান। অ্যাপ্লিকেশন লগইন অপশানে গিয়ে আপনাকে ইউজার আইডি দিয়ে লগইন করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তারপরে কি করবেন, ফার্স্ট নেম আপনার এগুলো প্রথমেই লোড হয়ে যাবে, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দেখতে পাবেন। রেজিস্টার করার পরে এগুলোকে আপনাকে আর ফিল আপ করতে হবে না। তারপরে ডেট অফ বার্থ এগুলো আপনাকে আর কিছু ফিল আপ করতে হবে না, এগুলো সব ফিল আপ করাই থাকবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সিগনেচার দিতে হবে, অ্যাপ্লিকেশন সিগনেচার, অ্যাপ্লিক্যান্ট এজ প্রুফ আপলোড করতে হবে, এখানে অ্যাপ্লিক্যান্ট ফটো আপলোড করতে হবে। আর কোন ডিস্ট্রিক্টে কাজ করতে চান সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে সাপোর্টিং ডকুমেন্টস ফর চয়েস অফ ডিস্ট্রিক্ট, এখানে আপনাকে সাপোর্টিং একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। তারপরে দেখে নেব অ্যাড্রেস দিতে হবে, এখানে আপনার যে অ্যাড্রেস রয়েছে সে ম্যান্ডেটরি রয়েছে, অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2 এগুলো আপনি দিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেবেন, অ্যাটাচ এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন কপি প্রুফ, এখানে একটা আপনার যে এমপ্লয়মেন্ট ব্যাংকের রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা একটি কপি এখানে আপলোড করে দেবেন।
তারপরে দেখে নেব কী রয়েছে, এলিজিবল কোর্স, কী কোর্স রয়েছে, ইয়ার অফ পার্সিং, তারপরে রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে এগুলো আপনারা দিয়ে দেবেন। কোর্স নেম রয়েছে, ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, পার্সেন্টেজ, তারপরে ফাইনাল ইয়ার মার্কশিট আপনাকে এখানে আপলোড করতে হবে। আপলোডের অপশান রয়েছে, কম্পিউটার থাকলে কম্পিউটার এখানে দিয়ে দেবেন, কম্পিউটারের যেটা সার্টিফিকেট থাকলে এখানে আপলোড করে দেবেন। তারপরে আপনাকে এখানে টিক দিয়ে সেভ অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের এখানে সেলফ ডিক্লারেশন, যেটা ডিক্লারেশন রয়েছে ডিক্লারেশনে টিক দিয়ে ভেরিফাই অ্যান্ড সাবমিট করে দেবেন, ভেরিফাই অ্যান্ড সাবমিট। তারপরে আপনি এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, দেখতে পাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।